নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনো পর্যন্ত ভারতবর্ষের এমন কিছু মানুষ রয়েছেন যাদের মনের মধ্যে অত্যাধিক হারে পাকিস্তানের প্রতি প্রেম অবস্থান করছে। তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিবেদনগুলোতে তাদের তলায় লেখা কিছু কথা সহজেই বোঝা যায় যে এই মানুষটার মনের মধ্যে ঠিক কি চলছে। এর মধ্যেই মানুষের মাথায় একটাই প্রশ্ন আসে, পাকিস্তানের জন্য তো অপারেশন সিন্দুর রয়েছে, আর দেশের ভেতরে এই সমস্ত সন্ত্রাসবাদী পাকিস্তানিগুলোর জন্য কি ধরনের অপারেশন করা যায়? এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে ভারত সরকার এবার খুঁজে খুঁজে বের করতে শুরু করেছে কারা এই ধরনের মানসিকতার মানুষ, আর তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে শিক্ষা দেওয়াও শুরু হয়ে গিয়েছে। হরিয়ানার একজন ভ্রমণ ব্লগার, একজন নয়, প্রায় 6 জন, এরা প্রত্যেকে ভারতীয় নাগরিক, কিন্তু ভারতীয় নাগরিক হলে হবে কি, এরা মনে প্রাণে শরীরে সবকিছু পাকিস্তানকে দিয়ে বসে রয়েছে, এবং এমন ভাবে এরা পাকিস্তানকে দিয়ে দিয়েছে যে দেশের বিভিন্ন তথ্য তারা গোপনে পাচার করতে শুরু করে দিল এবং একটা নেটওয়ার্ক তৈরি করলো পাঞ্জাব এবং হরিয়ানা জুড়ে, এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন এজেন্টও রাখতে শুরু করে দিল। ভাবুন কতটা মারাত্মক পরিকল্পনা। এমনকি আর্থিক সহায়তা, আর্থিক লেনদেনের হিসেব রাখার জন্যও নিযুক্ত করা হলো লোক। একজন মহিলা ব্লগার, একটু আগেই যেমনটা বললাম, মনে প্রাণে শরীরে সবকিছু দিয়ে রেখেছে পাকিস্তানকে। এই মহিলা ব্লগার তিনি একটা ইউটিউব চ্যানেল চালাতেন। ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র লোককে দেখানোর জন্য, বিভিন্ন লাইফস্টাইল থাকতো তাতে, বিভিন্ন লাইফস্টাইল। সেই লাইফস্টাইল দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, কখনো এদেশ কখনো ওদেশ, নিজের জীবনযাত্রার মান একেবারে স্বর্গীয়। কিন্তু এত কিছু আসতো কোথা থেকে? এত কিছু আসতো সেই পাকিস্তান প্রেমের জন্য, এবং নিজের দেশের তথ্য, নিজের দেশের ছবি পাকিস্তান এদের কাছ থেকেই নিত, আর পাকিস্তানি এজেন্ট হিসাবে এরা কাজ করত। এমনকি 2023 সালে এই মহিলা ব্লগার তিনি পাকিস্তানও ভ্রমণ করেছিলেন, এবং নয়াদিল্লির পাকিস্তানের হাই কমিশনের এক কর্মী, তার নাম এহসান উর রহিম ওরফে দানিশ, তার সঙ্গে তিনি ঘনিষ্ঠতা পাকিয়ে ফেলেন। ঘনিষ্ঠতা মানে কি বুঝে যান? এবং সেই ঘনিষ্ঠতা এমন আকার ধারণ করে যে এবার এই দানিশকে সে বিভিন্ন রকম তথ্য দিতে শুরু করে, বিভিন্ন জায়গাকার ছবি দিতে শুরু করে, যে তোমরা নাও, কাজে লাগাও। একবার ভাবুন খিদেটা কোন জায়গায়। দানিশ তার পরিবর্তে সব রকম খাওয়া দাওয়া তো করতোই, তার সঙ্গে পয়সাও দিত, সেটাও সে খুব খুশি হারে নিত। 13ই মে 2025 সাল এই দানিশকে বহিষ্কার করা হয়, এবং একই সঙ্গে এই যে মহিলার কথা বলছি, এই মহিলা পাকিস্তানি গোয়েন্দা অপারেটিভ, যাকে বলছে PIO, একাধিক জনের সঙ্গে এর যোগাযোগ। এ কি করতো, হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রামে নিজেকে ট্রান্সফার করেছিল। মানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে যেমন খুব তাড়াতাড়ি লোকেট করা যায়, টেলিগ্রামে অতটা করা যায় না, সেই কারণে টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন কথোপকথন হতো। এবং তার সঙ্গে স্ন্যাপচ্যাট তো রয়েছে, আমরা ব্যবহারই করি না স্ন্যাপচ্যাট। এবং এইগুলো দিয়ে এরা বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ সানিয়ে দিত। মূলত এই মহিলা কি করত, সাকিব ওরফে রানা শাহবাজ সহ অপারেটিভদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল, এবং একটা জোট তৈরি করেছিল, সর্বক্ষণ কথাবার্তা হতো। অভিযোগ, তিনি ভারতীয় এবং ভারতীয় সংবেদনশীল বিভিন্ন তথ্য শেয়ার করত, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রতি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরত।
এই ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরায় গোয়েন্দাদের সন্দেহ হয়, কি ব্যাপার, এইরকম কেন এত লাইফস্টাইল? ভিডিওর ভিউজ খুব বেশি না, 50 মানে ওই 50,000 60,000 এরকম ভিউজ, তাতে তো এইরকম লাইফস্টাইল করা সম্ভব নয়। কত পয়সা পেতে পারে? ইউটিউবে 1 লক্ষ ভিউজ হলে আপনি $14-15 পেতে পারেন, তার থেকে বেশি পাবেন না। কিন্তু এই মানুষটা, মানে এই মহিলা এইরকম লাইফস্টাইল কি করে দেখাচ্ছে? এবং এইটাই মূলত তদন্তকারী সংস্থার মাথায় ক্লিক করে, তারপরে পুরো বিষয় এর তদন্ত শুরু করে। এমনকি যার কথা বলছি সেই পিআইও এর সঙ্গে এমন সম্পর্ক ঘটিয়ে ফেলেছিল এই মহিলা, যে ইন্দোনেশিয়ায় বালিতে ভ্রমণ করেছে দীর্ঘদিন, তারা রুম শেয়ার করে থাকতো, এবং এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা 152 এবং 1923 সালে অফিসিয়াল সেক্রেটারি অ্যাক্টের ধারায় 3, 4 এবং 5 অধীনে অভিযোগ করা হয়, এবং এর কাছ থেকে লিখিত স্বীকারোক্তিও পেয়ে গিয়েছে ভারত সরকার। এবং এ শুধু নয়, এর সঙ্গে পাঞ্জাবের মালের কোটায় সেখানে 32 বছর বয়সী আর একজন উইডো মহিলা, গুজালা তার নাম, সে 2025 সালের 27 ফেব্রুয়ারি গুজালা ভিসার জন্য আবেদন করেন নয়াদিল্লির পাকিস্তানের হাই কমিশনে। বাস সেখানে তার সঙ্গে দানিশের যোগাযোগ হয়ে যায় এবং সম্পর্ক গভীর আকার ধারণ করে, এবং তারপরই টেলিগ্রাফ থেকে, মানে হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রামে মুভ হয়ে বিভিন্ন কথাবার্তা, ছবি শেয়ার, রুম শেয়ার সব রকমই হয়ে যায়। এবং তারপর দানিশ গুজালাকে টাকা পাঠাতে শুরু করে এবং তাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব। আর একজন বিধবা মহিলা যখন অন্য কাউরির সঙ্গ পায়, স্বাভাবিক ব্যাপার, সে গলে যাবে। এটাই হয়েছে। পেমেন্টের কিছু বিষয় পাওয়া গিয়েছে, যেমন 27 মার্চ তাকে ফোনপের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, মানে 10,000 টাকা। তারপরে 23 মার্চ আরেকটি পেমেন্ট গুগল যে পে রয়েছে তার মাধ্যমে 20,000 টাকা। এইভাবে ক্রমাগত টাকা দেওয়া হতো, ক্রমাগত। কিছু ছবি দিত, টাকা দিয়ে দিত, কিছু তথ্য দিত, টাকা দিয়ে দিত। এ তো দেখছে ভালোই চলছে, এবং কতদিন আর চলবে? এটা তো বেশি দিন চলতে পারে না। যখন তদন্তকারী সংস্থারা পুরো বিষয়টি জানতে পারলো, তখন একে একে এই দুই মহিলা ধরা পড়লো। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য পাওয়া গেল, এবং সেই তথ্যের ভিত্তিতে হরিয়ানার কৈথালি থেকে আরো একজনকে, এবং এরা মূলত করত কি? এরা মূলত বিভিন্ন জায়গাকার ছবি তুলতো, বিভিন্ন জায়গাকার তথ্য নিত, কোথায় সেনা ব্যারাক রয়েছে, কত সেনা সেখানে যাচ্ছে, কোন দিক দিয়ে মুভমেন্ট করছে, কি ছবি, এন্ট্রান্স কি, এক্সিট কি, এই সমস্ত কিছু সরবরাহ করত। সমস্ত কিছু বোঝা গিয়েছে, এবং এরপরই এইভাবে ভারতের উপরে গুপ্তচরগিরি করার অভিযোগে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মীয়, সামাজিক বিভিন্ন পটভূমির দুর্বলতা, মানসিকতাকে মূলত পাকিস্তানিরা এদেরকে ধরতো, স্বীকার করত, এবং স্বীকার করার পরেই টাকা পয়সা লেনদেন, তারপরে সময় কাটানো, রুম শেয়ার করা, সব কিছু দিয়ে এদেরকে শেষ করে দেয়া হয়েছে। এবং শেষ করে দেওয়ার ফলে একের পর এক তথ্য হাতাতে শুরু করে দিয়েছে। তবে এই কজনে কিন্তু থেমে থাকবে না, এরপরে আরো তথ্য উদ্ঘাটিত হবে, এবং যেটা মনে করা হচ্ছে যে এরপর আরো বেশি গ্রেপ্তারি হবারও সম্ভাবনা রয়েছে। আপনার চেনাশোনা, আপনার বাড়ির পাশে পরিচিত কোন মানুষগুলো আছে খেয়াল করুন, যারা পাকিস্তানের প্রতি অতিরিক্ত প্রেম দেখাচ্ছে, ভারতের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে, তাদের খেয়াল করুন তারা কারা। এরাই বর্তমান সমাজের ভারতের ক্ষতি সাধন করবে। দেখুন, সরকারের বিরুদ্ধে যা খুশি বলতে পারে, কিছু যায় আসে না, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বলা, দেশের বিরুদ্ধে বলা, এদেরকে আপনি কিভাবে বলবেন যে এরা ভারত প্রেমী, এরা ভারতের সুস্থতা অবলম্বন করে? একেবারেই না। যারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, এরা এক প্রকার দেশদ্রোহী। ছোট্ট প্রতিবেদন অনেকক্ষণ ধরে আপনারা প্রত্যেকে দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ।
আর আজকের এই প্রতিবেদন নিয়ে কি বলবেন? যে 6 জনকে গ্রেপ্তার করা হলো মহিলা সহ, তাদেরকে নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।